আওয়ামী লীগ এদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে এমন মন্তব্য, রাজনীতির মাঠে তোলপাড়। সম্প্রতি এক আলোচনা সভা ও গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ থেকে শুরু করে ৫২র ভাষা আন্দোলন, দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। তিনি এর আগেও বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে, কিন্তু দল হিসেবে তাদের ঐতিহাসিক অস্তিত্বকে তিনি অস্বীকার করেন না। ফখরুলের এই বক্তব্যের দুটো ব্যাখ্যা দিচ্ছেন বিশ্লেষকেরা। এক, তিনি বোঝাতে চেয়েছেন, ইতিহাস থেকে কোনো দলকেই মুছে ফেলা যায় না। আওয়ামী লীগের জন্ম, সংগ্রাম, মুক্তিযুদ্ধে নেতৃত্ব, এটা ইতিহাসের সত্য। দুই, এটা বিএনপির নতুন রাজনৈতিক কৌশলের ইঙ্গিত। প্রতিহিংসা নয়, সহনশীল গণতন্ত্রের বার্তা দিতে চায় বিএনপি, যেখানে আওয়ামী লীগ থাকবে ইতিহাসে, কিন্তু ভবিষ্যৎ রাজনীতি হবে জনগণের ভোটে। তবে এই বক্তব্যে ক্ষুব্ধ বিএনপির তৃণমূলের একাংশ। তাদের প্রশ্ন, যে দল বিগত ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের কিভাবে ইতিহাসের অংশ বলা যায়? অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকেরা বলছেন, দেরিতে হলেও বিএনপি সত্যকে স্বীকার করেছে। তাহলে কি বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির ভাষা? প্রতিহিংসা ভুলে ইতিহাসকে স্বীকার করেই কি এগোবে গণতন্ত্র? আপনার মতামত কি? কমেন্টে জানান।